আপনাদের এই নদীতে কুমির আসে না? মাঝে মাঝে আসে, ওই যখন বর্ষা হয় বেশি তখন ওই দিক থেকে বেরিয়ে আসে। যখন জলে মাছ ধরে কতটা সাহস নিয়ে তাদের কাজ করতে হয় এবং রিক্সের মধ্যে দিয়ে বাড়ি রয়েছে। এইখানে দেখছেন এখানে একটা বাড়ি রয়েছে, মনে হচ্ছে এক একটা বাড়ি এক একটা দ্বীপ। শুনেছেন এখানে বাঘ এসে ছাগল গরুকে নিয়ে যায়, মানুষও নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শোনাতে যাচ্ছি সুন্দরবন এলাকার মানুষের জীবনযাত্রার মান। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো তারা এখনো ধরে রেখেছে একটা ছোট্ট। দেখেছেন আপনি বাঘ? হ্যাঁ, তার দেখেছি। কোথায় বাঘ দেখেছেন? এইখানে। সুন্দরবনের দুলদুলি দ্বীপ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলাম আর এই আসলে সুন্দরবন কথাটি শুনতে যেমন ভালো লাগে তেমনি প্রাকৃতিক দৃশ্য মন ভরে যায়। কিন্তু সুন্দরবনের মানুষের জীবন মান কেমন, চলুন তাদের মুখ থেকেই শুনি। এদিকে পুরোটাই গ্রাম আছে ভাই, না? দেখছেন এই পাশে সেই বিখ্যাত নদী আর এই পাশে কিন্তু মানুষের জনবসতি। বাড়িগুলো এইভাবে টিন দিয়ে তৈরি, তার পাশে টালি আর এই পাশে গুলো ডোবা। সুন্দরবন অঞ্চলের মানুষের। তারা কিন্তু বলছিল নদীতে কুমির আসে কিনা, বাঘ আসে কিনা। আসলে তাদের জীবনযাত্রার মান যতটা সরল, তেমনি জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধটাও ততটা কঠিন। নদীর যে রাস্তাঘাট কতটা নির্জন শুনশান, অর্থাৎ ঢালাই রাস্তা করে দিয়েছে আমাদের গভর্নমেন্ট থেকে। আর পুরো গ্রামটা রাস্তার এক সাইডে, এই সাইডটাই গড়ে উঠেছে। আর এই দিকটাই কিন্তু নদী, ম্যানগ্রোভ ফরেস্ট, তারপরেই সেই নদী পাশে দেখতে পাচ্ছেন যে নদী দেখা যাচ্ছে। শোনা যায় অ্যাকচুয়ালি সেই গ্রামের, তো এটা সেই দুলদুলি গ্রাম। তো চলুন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা যায়। এখন যে গ্রামটির কথা শুনলেন তার নাম হচ্ছে দুলদুলিয়া গ্রাম। এই গ্রামে সরকার একটি পাকা রাস্তাও করে দিয়েছে। রাস্তাটির এক পাশে নদী, অন্যদিকে ঘরবাড়ির সাথে ডোবা নালা ভরপুর। দেখুন দিগন্ত বিস্তৃত জলরাশি, একদম যেখানে নদীর জলে শেষ হয়েছে আকাশের সঙ্গে মিশে গিয়েছে। আর এই যে রাজহাঁস, সুন্দরবন অঞ্চলের মানুষ রাজহাঁস পালেন। আমাদের গ্রামটা ঘুরছি, মুর্শিদাবাদ বাড়ি আমাদের, বেড়াতে এসছি সুন্দরবন অঞ্চল। সুন্দরবনের মেন জঙ্গলটা এইদিকে নাকি? শামশেরনগরের দিকে। সুন্দরবনের মেন জঙ্গল সেই শামশেরনগরে, আর এইদিকে ওই অল্প স্বল্প আছে বন জঙ্গল মতো লাগিয়ে সব। মেন জঙ্গল গেলে শামশেরনগর। আমাদের এই নদীতে কুমির আসে না? আসে, ওই যখন বর্ষা হয় বেশি তখন ওই দিক থেকে বেরিয়ে আসে। কুমির বেরিয়ে এদিকে আসে, এসে ভাসে দুটো একটা আসে বেরিয়ে। ছাগল টাগল টেনে নেয়, এরকম হয়। ছাগলটা টেনে নেয় বলে কুকুর টেনে নেয়। পাশাপাশি নারীরাও কিন্তু তারা প্রচুর পরিশ্রমী হয়। রাস্তাঘাট পুরো। আমরা আগে দেখেছি ছনের 8 ছালা ঘর, মাটির ঘর। এখন তো সেগুলি নেই, কিন্তু এই ভিডিওতে দেখে নিন সুন্দরবনের মানুষ কিন্তু ধান চাষ, হাঁস মুরগি, গরু ছাগল সবই লালন পালন করে। তবে রাস্তাঘাটের বেহাল দশা, এরই মাঝে জীবন চলছে জীবনের গতিতে। জীবন তো আর থেমে থাকে না। কাদা অ্যাকচুয়ালি বলে 8 চালা ঘর, মানে ওপরে চাল দিয়ে চেঁচে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে বারান্দা, ছোট্ট বারান্দা এই যে রাখা আছে। ছাউনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি আমাদের মুর্শিদাবাদ, অনেক দূর। হ্যাঁ, সুন্দরবনে বেড়াতে এসেছি, ওই বন দেখতে। হ্যাঁ গেলে যাচ্ছি এখন। তা আপনাদের এগুলো ঘুরছি, ছবি টবি তুলছি। আমাদের দিকে তো এরকম বাড়ি হয় না। কজন থাকেন আপনারা বাড়িতে? দুজন থাকে, স্বামী স্ত্রী। যা ছেলে বউ ওই রাস্তায় বাড়ি ঘর করে যায়, দোকান রাস্তায় চলে গেছে। ওইটাতে কি রাখেন? ওইটাতে ওই যে অংশটা দেখা যাচ্ছে ধান থাকে। ধান চাষ হয় এখানে? হ্যাঁ, মাঠে চাষ হয় তো। এখন ওই ধান টাতা ফেলাচ্ছে। এইটাকে আপনার রান্নাঘর? হ্যাঁ। আর ওইটা ভেড়া, ওইটা ভেড়ার ঘর। এখানে মেইনলি ভেড়া রাখেন। এই ঘরটাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ঘর, বাইরে এরকম রেলিং লাগানো। ভেড়ার ঘরের পাশেই এই যে এটা রান্নাঘর। উনুনে রান্না করেন নাকি?
আচ্ছা, এই ঘরগুলো খুব ঠান্ডা হয় বলেন গরমের সময়? হ্যাঁ, বিশাল ঠান্ডা। বিশাল ঠান্ডা হয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, উপরে পুরো পোয়াল, ওই ধানের পোয়াল দিয়ে দেওয়া আছে, এইভাবে ছাউনি দিয়ে করা আছে। আর এই যে আচ্ছা, এখানে কোনোদিন বাঘ আসে শুনেছেন? এখানে বাঘ এসছে কি? ওই বাঘ আছে শমশেরনগর দিকে, হেমনগর দিকে, ওই দিক। বাঘ আসে, কিন্তু এই যে 1 বছর 2 বছর কুমিরেই এলে নদীতে। কুমির এসেছিল? এই ছাগল গরুকে নিয়ে যায় কুমিরে না কি করে? হ্যাঁ, নিয়ে যায়। মানুষও নেই, মানুষও নেই, লাজের বাড়ি মারিয়ে নিয়ে হাট করবে। যে মশারি দিয়ে পুরো ঘেরা আছে যাতে বাইরে থেকে কিছু না ঢুকতে পারে। পুরো বাড়িটা দেখুন, এই যে মশারি দিয়ে ঘিরে দেওয়া আছে। যদিও এটা সেই ক্ষণিকের বাদ বলে, প্রতিটা বাড়ি এইভাবে কিন্তু ঘিরে দেওয়া আছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরবন অঞ্চলের মানুষ কিন্তু তারা এই ধরনের জিনিস কিন্তু পালে। এগুলোকে বলা হয় চীনা থেকে বাঁচার জন্য ত্রিপল টাঙিয়ে দিয়েছে। জোয়ারে কত দূর জল আসে, এই যে জোয়ার আসলে কিন্তু জলটা একদম এই জায়গা ভাইয়ের পায়ের তলব দিয়ে আসে। আর একটু বেড়ে গেলেই তো আপনাদের গ্রাম ডুবে যাবে। না, ভগবান বাঁচিয়ে দেয়। ও যখন তোমার অত্যন্ত ঝড় বর্ষা হবে, সেই সময় একটু জল দেবে, সেই সময় জল ঢুকে যায়। পানি তবে বড় বর্ষা না হলে গ্রামের ভিতরে পানি ঢোকে না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই আশা ব্যক্ত রেখে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পাচ্ছেন নাকি? হ্যাঁ। আপনারা এতে সারা দিন নাদ নেয় নাকি? হ্যাঁ, নাদ দেন না কেন? না, ওই খালি ওই ফল করতে দেওয়া হয়। একটাই গরু নাকি? হ্যাঁ। সুন্দরবন অঞ্চলের একটা আশ্চর্য হলাম একটা বিষয় দেখে, সেটা হচ্ছে যে তাদের যে গবাদি পশুগুলো, গরুগুলোকে তারা খেতে দিয়েছে। দেখুন, আমাদের অঞ্চলে কি হয়, বড় মাটির নাদ করা হয় এবং